সিক্রেটস অফ দ্য মিলিয়নেয়ার মাইন্ড বাংলা ইউটিউব অডিও বুক, লেখক টি হার্ভ একার। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যেটি ব্যক্তিগত অর্থনীতি, মানসিকতা এবং সম্পদ তৈরির জগতে একটি আধুনিক ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। বইটির নাম সিক্রেটস অফ দ্য মিলিয়নেয়ার মাইন্ড। বাংলায় বলা যায় মিলিয়নেয়ার মনের গোপন রহস্য। এই বইটি লিখেছেন বিশ্বখ্যাত উদ্যোক্তা, বক্তা এবং অর্থনৈতিক শিক্ষাবিদ টি হার্ভ একার। বইটি প্রথম প্রকাশিত হয় 2005 সালে। প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই এটি আন্তর্জাতিক বেস্টসেলার হয়ে ওঠে। বিশ্বের অসংখ্য উদ্যোক্তা, ব্যবসায়ী, সেলস প্রফেশনাল, বিনিয়োগকারী এবং ব্যক্তিগত উন্নয়নপ্রেমী মানুষ এই বইটিকে তাদের অর্থনৈতিক চিন্তাধারা বদলে দেওয়া একটি বই হিসেবে বিবেচনা করেন। লেখক পরিচিতি: টি হার্ভ একার সবসময় ধনী ছিলেন না, বরং তার জীবনের শুরুটা ছিল সংগ্রামে ভরা। তিনি বিভিন্ন সময়ে বহু ধরনের ব্যবসা করেছেন। কিছু ব্যবসায় ব্যর্থ হয়েছেন, কিছু ব্যবসায় বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন একটি বিষয়: কিছু মানুষ বারবার ধনী হয়ে ওঠে, আবার কিছু মানুষ টাকা পেলেও বেশি দিন ধরে রাখতে পারে না। এই পর্যবেক্ষণ থেকেই তিনি ধনী মানুষের মানসিকতা নিয়ে গবেষণা শুরু করেন। পরে তিনি একটি ব্যবসা গড়ে তোলেন এবং সেটি বিক্রি করে $1 মিলিয়ন আয় করেন। এরপর তিনি আর্থিক শিক্ষা এবং মানসিকতা নিয়ে প্রশিক্ষণ দিতে শুরু করেন। কিছু মজার তথ্য: এই বইয়ের মূল ধারণা হল মানি ব্লুপ্রিন্ট বা আর্থিক নকশা। টি হার্ভ একার দাবি করেন প্রত্যেক মানুষের মনের ভেতরে অর্থ সম্পর্কে একটি অদৃশ্য প্রোগ্রামিং থাকে। যেমন কম্পিউটারে সফটওয়্যার থাকে, তেমনি আমাদের মস্তিষ্কেও অর্থ নিয়ে বিশ্বাসের একটি সফটওয়্যার থাকে। বইটি প্রকাশের পর বহু দেশে সেমিনার এবং ওয়ার্কশপের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। অনেক পাঠক দাবি করেছেন যে বইটি পড়ার পর তারা অর্থ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন। বইটি এত বিখ্যাত কেন? কারণ বইটি শুধুমাত্র টাকা উপার্জনের কৌশল শেখায় না, এটি শেখায় নু করিয়ে ফুতিয়া কেন কিছু মানুষ ধনী হয়, কেন কিছু মানুষ বারবার আর্থিক সমস্যায় পড়ে, এবং কিভাবে আমাদের চিন্তাধারা আমাদের আয়ের উপর প্রভাব ফেলে। লেখকের মতে, আপনার আয় সাধারণত আপনার মানসিকতার সীমার বাইরে যেতে পারে না। বর্তমান প্রজন্মের জন্য বইটির শিক্ষা: আজকের পৃথিবীতে আমরা এআই, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং বিনিয়োগের যুগে বাস করছি। তথ্যের অভাব নেই, সুযোগেরও অভাব নেই, কিন্তু অনেক মানুষ সুযোগ থাকা সত্ত্বেও এগোতে পারে না। কেন? কারণ তাদের ভেতরের বিশ্বাস তাদের আটকে রাখে। কেউ মনে করে ব্যবসা আমার দ্বারা হবে না, কেউ মনে করে ধনী হওয়া শুধু ভাগ্যের ব্যাপার, কেউ মনে করে বেশি টাকা মানেই খারাপ মানুষ। এই বইটি শেখায় এই ধরনের সীমাবদ্ধ বিশ্বাস পরিবর্তন না করলে আর্থিক উন্নতি কঠিন। কিভাবে এই বই ব্যবহার করে সম্পদ তৈরি করা যায়? লেখকের মতে, ধনী মানুষ এবং গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ব্যাংক ব্যালেন্সে নয়, পার্থক্য তাদের চিন্তাধারায়। ধনী মানুষ সুযোগ খোঁজে, গরিব মানুষ সমস্যা খোঁজে। ধনী মানুষ দায়িত্ব নেয়, গরিব মানুষ অজুহাত খোঁজে। ধনী মানুষ শেখার জন্য সময় ও অর্থ ব্যয় করে, গরিব মানুষ প্রায়ই শেখাকে খরচ হিসেবে দেখে। এই বই শেখায়, প্রথমে মানসিকতা বদলাও, তারপর দক্ষতা বাড়াও, তারপর নিয়মিত কাজ করো, এরপর সম্পদ ধীরে ধীরে তৈরি হতে শুরু করবে। বইয়ের সারাংশ: এই বইয়ের মূল বক্তব্য হল, আপনার আর্থিক জীবন মূলত আপনার মানসিক প্রোগ্রামিংয়ের প্রতিফলন। যদি আপনি অর্থ সম্পর্কে আপনার পুরনো সীমাবদ্ধ বিশ্বাসগুলো পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার আয়, সুযোগ, সিদ্ধান্ত এবং আর্থিক ভবিষ্যতও পরিবর্তিত হতে পারে। অধ্যায় 1: ইয়োর মানি ব্লুপ্রিন্ট, আপনার অর্থনৈতিক মানসিক নকশা।
এই অধ্যায়ে লেখক বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি ব্যাখ্যা করেন মানি ব্লুপ্রিন্ট। তিনি বলেন, শৈশবে পরিবার, সমাজ এবং আশপাশের মানুষের কাছ থেকে আমরা অর্থ সম্পর্কে কিছু বিশ্বাস শিখি। এই বিশ্বাসগুলো পরবর্তীতে আমাদের আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। যদি কেউ ছোটবেলা থেকে শুনে যে টাকা উপার্জন খুব কঠিন, তাহলে সে বড় হয়ে অবচেতনভাবে সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে পারে। আবার কেউ যদি শেখে যে অর্থ সুযোগ তৈরি করে, তাহলে তার আচরণ ভিন্ন হতে পারে। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো নিজের অর্থনৈতিক বিশ্বাসগুলোকে চিহ্নিত করা এবং প্রয়োজন হলে সেগুলো পরিবর্তন করা। অধ্যায় 2, ওয়েলথ ফাইল #1। ধনী মানুষ বিশ্বাস করে, আমি আমার জীবন নিজে তৈরি করি। লেখক বলেন, ধনী মানুষ নিজেদের জীবনের জন্য দায়িত্ব নেয়, তারা পরিস্থিতিকে দোষ না দিয়ে সমাধান খোঁজে। অন্যদিকে অনেক মানুষ ব্যর্থতার জন্য ভাগ্য, সরকার, অর্থনীতি বা অন্য কাউকে দোষ দেয়। উদাহরণ হিসেবে, একজন ফ্রিল্যান্সার বাজার খারাপ বলে অভিযোগ করতে পারে, আবার অন্য একজন নতুন দক্ষতা শিখে নতুন ক্লায়েন্ট খুঁজে নিতে পারে। একই পরিস্থিতিতে দুই ধরনের মানসিকতা দুই ধরনের ফলাফল তৈরি করে। অধ্যায় 3, ওয়েলথ ফাইল #2। ধনী মানুষ জয়ের জন্য খেলে। এই অধ্যায়ে লেখক বলেন, ধনী মানুষ শুধু বেঁচে থাকার জন্য কাজ করে না, তারা বড় লক্ষ্য নিয়ে এগোয়। তারা আর্থিক স্বাধীনতা, সম্পদ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী সফলতার কথা ভাবে। বিপরীতে অনেক মানুষ শুধুমাত্র বিল পরিশোধ করার জন্য আয় করে। লেখক মনে করেন, লক্ষ্য যত বড় হবে, প্রচেষ্টা এবং সৃজনশীলতাও তত বড় হবে। অধ্যায় 4, ওয়েলথ ফাইল #3। ধনী মানুষ সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অনেকেই ধনী হতে চায়, কিন্তু খুব কম মানুষ ধনী হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই অধ্যায়ে লেখক বলেন, ইচ্ছা এবং প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য রয়েছে। আপনি যদি সত্যিই আর্থিক স্বাধীনতা চান, তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত, অভ্যাস এবং কাজ তৈরি করতে হবে। অধ্যায় 5, ওয়েলথ ফাইল #4। ধনী মানুষ বড়ভাবে চিন্তা করে। লেখকের মতে, চিন্তার পরিধি আয়ের পরিধিকে প্রভাবিত করে। যে ব্যক্তি ছোট সুযোগ খোঁজে, তার ফলাফলও ছোট হতে পারে। যে ব্যক্তি বড় সমস্যা সমাধান করতে চায়, সে বড় পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি করে। আজকের প্রযুক্তি উদ্যোক্তাদের উদাহরণ এর বাস্তব প্রমাণ। অধ্যায় 6, ওয়েলথ ফাইল #5। ধনী মানুষ সুযোগের উপর ফোকাস করে। অনেক মানুষ ঝুঁকি, ব্যর্থতা এবং সমস্যার উপর বেশি মনোযোগ দেয়। ধনী মানুষ সমস্যাকে অস্বীকার করে না, কিন্তু তারা সুযোগের দিকে বেশি মনোযোগ দেয়। উদাহরণ হিসেবে, এআই প্রযুক্তি এসেছে। কেউ চাকরি হারানোর ভয় পায়, আবার কেউ নতুন ব্যবসার সুযোগ খুঁজে পায়। অধ্যায় 7, ওয়েলথ ফাইল #6। ধনী মানুষ সফল মানুষকে সম্মান করে। লেখক বলেন, যারা সফল মানুষকে ঘৃণা করে বা ঈর্ষা করে, তারা অবচেতনভাবে সফলতা থেকে দূরে সরে যায়। ধনী মানুষ সফল ব্যক্তিদের কাছ থেকে শেখার চেষ্টা করে, তারা তাদের অনুকরণ করে, বিশ্লেষণ করে এবং। অধ্যায় 8, ওয়েলথ ফাইল #7। ধনী মানুষ ইতিবাচক ও সফল মানুষের সঙ্গে মিশে। পরিবেশ মানুষের চিন্তাকে প্রভাবিত করে। যদি আপনি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা সবসময় অভিযোগ করে, তাহলে আপনার চিন্তাও নেতিবাচক হতে পারে। অন্যদিকে উন্নত মানসিকতার মানুষের সঙ্গে সময় কাটালে নতুন ধারণা এবং অনুপ্রেরণা পাওয়া যায়। অধ্যায় 9, ওয়েলথ ফাইল #8। ধনী মানুষ নিজেদের এবং তাদের মূল্য প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক মানুষ নিজেদের দক্ষতা প্রকাশ করতে সংকোচ বোধ করে। লেখক বলেন, আপনি যদি নিজের কাজের মূল্য না বোঝেন, তাহলে অন্যরাও সেটির মূল্য বুঝবে না। নিজের মূল্য তুলে ধরা অহংকার নয়, বরং আত্মবিশ্বাস। অধ্যায় 10, ওয়েলথ ফাইল #9। ধনী মানুষ সমস্যার চেয়ে বড় হয়। জীবনে সবারই সমস্যা থাকে, পার্থক্য হলো ধনী মানুষ সমস্যা এড়িয়ে যায় না, তারা নিজেদের দক্ষতা এবং মানসিক শক্তি বাড়িয়ে সমস্যার চেয়ে বড় হয়ে ওঠে। অধ্যায় 11, ওয়েলথ ফাইল #10। ধনী মানুষ গ্রহণ করতে জানে। অনেক মানুষ সুযোগ, প্রশংসা বা অর্থ গ্রহণ করতে অস্বস্তি বোধ করে। লেখক বলেন, গ্রহণ করার মানসিকতা না থাকলে সম্পদ ধরে রাখাও কঠিন হয়। অধ্যায় 12, ওয়েলথ ফাইল #11। ধনী মানুষ ফলাফলের ভিত্তিতে আয় বেছে নেয়।
ধনী মানুষ প্রায়ই তাদের আয়ের সঙ্গে ফলাফলকে যুক্ত করে। তারা শুধুমাত্র সময় বিক্রি না করে মূল্য তৈরি করার চেষ্টা করে। ব্যবসা, বিনিয়োগ এবং উদ্যোক্তা কার্যক্রম এর উদাহরণ। অধ্যায় 13, ওয়েলথ ফাইল #12। ধনী মানুষ ভাবে দুটোই সম্ভব। অনেক মানুষ এটা না ওটা চিন্তায় আটকে থাকে। ধনী মানুষ ভাবে দুটোই সম্ভব, যেমন ভালো জীবনযাপন এবং সঞ্চয় একসঙ্গে করা সম্ভব, লাভ এবং সততা একসঙ্গে রাখা সম্ভব। অধ্যায় 14, ওয়েলথ ফাইল #13। ধনী মানুষ তাদের সম্পদের উপর ফোকাস করে। গরিব মানুষ আয়ের দিকে তাকায়, ধনী মানুষ সম্পদের দিকে তাকায়। তারা এমন সম্পদ তৈরি করতে চায় যা ভবিষ্যতে আয় সৃষ্টি করবে, যেমন ব্যবসা, বিনিয়োগ বা মূল্যবান দক্ষতা। অধ্যায় 15, ওয়েলথ ফাইল #14। ধনী মানুষ অর্থকে ভালোভাবে পরিচালনা করে। লেখক বলেন, বেশি আয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হল অর্থ ব্যবস্থাপনা। বাজেট, সঞ্চয়, বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলা সম্পদ তৈরির মূল উপাদান। অধ্যায় 16, ওয়েলথ ফাইল #15। ধনী মানুষ অর্থকে তাদের জন্য কাজ করায়। এই অধ্যায়ে লেখক প্যাসিভ ইনকামের ধারণা ব্যাখ্যা করেন। অর্থ এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যেখানে ভবিষ্যতে আরও অর্থ তৈরি করতে পারে। অধ্যায় 17, ওয়েলথ ফাইল #16। ধনী মানুষ ভয়ের মধ্যেও কাজ করে। ভয় সবারই থাকে, পার্থক্য হল ধনী মানুষ ভয়ের কারণে থেমে যায় না, তারা ভয়কে সঙ্গী করে এগিয়ে যায়। অধ্যায় 18, ওয়েলথ ফাইল #17। ধনী মানুষ সবসময় শিখতে থাকে। বইটির শেষ ওয়েলথ ফাইলে লেখক বলেন, সফল মানুষ নিজেকে কখনো সম্পূর্ণ মনে করে না, তারা নিয়মিত শেখে, নতুন দক্ষতা অর্জন করে এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়। আজকের এই অডিওবুকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যদি এই বইয়ের শিক্ষাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আবারও ফিরব নতুন কোনো অনুপ্রেরণামূলক বই নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, শিখতে থাকুন এবং নিজের মানসিকতাকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলুন। ধন্যবাদ, নমস্কার।